ফিলিস্তিনে ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে এনেছে ইসরায়েলি আগ্রাসন। গাজা এখন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। গেল ২৪ ঘণ্টায় দখলদারদের হামলায় নিহত হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনি। ত্রাণ বিতরণ কেন্দ্রেও হামলা করেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী খাবার সংগ্রহ করতে গেলে সহস্রাধিক বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে তারা। বলা হচ্ছে, গাজায় গুরুতর পানি সংকটে ভুগছে ৭৫% পরিবার। বেশিরভাগ পরিবার বেঁচে আছে একবেলা খাবার খেয়ে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখনো পর্যন্ত সেখানে হত্যা করা হয়েছে ৫৯,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে, যাদের অধিকাংশই নারী এবং শিশু। ইতিহাসের নৃশংসতম এমন আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, খাদ্য ও ঔষধ সরবরাহ বন্ধ করে দিয়ে মূলত গাজার অস্তিত্ব বিলীন করে দিতে চায় ইসরায়েল। গণহত্যা আর যুদ্ধাপরাধ বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে আরাকচি। এ বিষয়ে গেল শুক্রবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সাথে জরুরি ফোন আলাপ করেন তিনি। এছাড়াও ইরানি পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে টেলিফোনে কথা বলেছেন। তারা উভয়ই ইসরায়েলি নৃশংসতার নিন্দা জানিয়ে ওআইসির জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। ওআইসির মাধ্যমে সিদ্ধান্তমূলক পদক্ষেপের ওপর জোর দেন তৌহিদ হোসেন। কথোপকথনে বাংলাদেশ ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদও জানান আরাকচি।